ভাই করতে আসি এই যে দেশ জনে এত মহিলা কেন বাড়তেছে আর কেন পরকীয়া মহিলা করতেছে বাড়তেছে শুনেন 96-97 সনে যে সিচুয়েশনটা ছিল মা চাষিরা রাত্রেবেলা চাঁদের আলোতে যখন ধান কাটা শেষ তখন একজনের বাড়ি তার জন্য যেতে এখন বর্তমানে যে সিচুয়েশনটা খারাপ হাদিসে লেখা আছে 10 বছর 73 বছর পরে দেশটা মহিলা বাজারে আসবে দেখেন না ঢাকা শহর বিভিন্ন জায়গায় মহিলারা বাজারে আসে যে হিজাব লাগানোর মধ্যে মহিলাদের অনেকটা সেক্সুয়াল অনুভব আসে একটু পুরুষদের মধ্যে। হ্যাঁ ভাই নাই হিসাব লাগানোর মধ্যে তো একটু ব্যবধান আছে হিসাবটা লাগাইতে আছে তো লাগানোর মাধ্যমে তারা একটু পরকীয়া করতে চায় এটা কি সমস্যা না বর্তমান যুগে মেয়েদের সমস্যা হচ্ছে সেক্সুয়াল হারটা বেশি আর মেয়েরা অল্পতে প্রেমে পড়ে যায়। সাপোজ আমি 3টা বিদেশি বেটির লগে কথা বলি মহিলার সাথে তাদের স্বামী বিদেশে তারা বলে সব সময় বলে যাবে তুমি আসো আমার দেশে বাড়ি নোয়াখালী 4 গ্রামগঞ্জ ঠিক আছে আপনি ওইদিকে ফিরেন কেন ভাই এইদিকে তো ফিরে যান ভিডিওটা তো আমার হইতেছে ভাই বিয়ে করে আমি পাবো টাকা পেলে আমি পাবো ঠিক আছে তো ভাই আপনার ঠিক আছে না না ও ঠিক এই আপনিও ভাবেন হ্যাঁ সবাই ভাবে পরশুদিন আমি চট্টগ্রাম সরাপাড়া থেকে আমি অলংকার আসতেছি ভাই আমি লম্বাতে 6 ফুট আমার যে হাঁটুটা আছে না ভাই হ্যাঁ বাংলাদেশের যে গাড়িগুলো ছোট ছোট বানায় একটা মহিলা আমার সামনে বসে রয়েছে তখন আমি এভাবে বসে রয়েছি যখন ড্রাইভারে ব্রেক করছে 2 হাঁটু যায় মহিলার যেটা লাগছে আমার হাঁটুটা এরকম গরম হয়েছে ভাই আমার আপনারা আপনি ওই জায়গায় যাবেন ওই জায়গার মধ্যে গেছে কিভাবে এটা জিজ্ঞাসা করলাম হাঁটুটা লম্বা মহিলাটা পড়ছে আমার সামনে আমি পড়ছি ওই জায়গায় যখন ড্রাইভারে ব্রেক করছে আমার হাঁটুটা যে মহিলার চিপা দিয়ে ঢুকে গেছে ওইখানে কেন আপনি মহিলা কেবিনে কেন বসবেন মহিলা পড়ছে সামনে আমি পড়ছি এই সাইডে আপনি ওই সাইডে বসবেন কেন এটা তো মহিলাদের কেবিন এটা তো আপনার কেবিন না না সরকার আপনি কেবিন ওই সাইডে কোনো অনুমোদন করা হয়নি না সরকার তো অনুমতি দেওয়া আছে মহিলা আলাদা বসবে পুরুষ আলাদা বসবে আপনি আমার সাথে এসব বাহ্যিক কথা বলবেন না তো সরকার তো অনুমতি দেওয়া আছে ভাই পারানা ভাই চিল বাংলাদেশে ভাই সবকিছু শর্ট ভাই ঠিক আছে কেন এটা তো বাংলাদেশ এটা তো ইসলামিক দেশ শুনেন ঠিক আছে ভাই এটা তো ইসলামিক দেশ শুনেন না বাংলাদেশের লোক যারা যারা মাথা গরম সবসময় মাথা গরম থাকে তারা সবসময় মাটির নিচে জিনিস খাইবেন যেমন পুঁই শাক লাউ শাক হ্যাঁ বিভিন্ন ধরনের মাটির নিচে তো শাকসবজি অনেক কিছু ইত্যাদি রোপণ করা হয় যেমন কুমিল্লা যেমন চট্টগ্রাম যেমন গাজীপুর এটা হচ্ছে আল্লাহর দান যা কিছু সবজি টবজি রোপণ করা হয় অনেক ভালো হয় তো আপনারা সবসময় মাটির নিচে জিনিস খাবেন মাথা কুল ঠান্ডা থাকবে আর যে সরি আরে ভাই আপনি আমাকে টকশট আনছেন আপনি যদি সব কথা বলেন তবে এটাকে আমাদের দর্শক ভাইরা কি দেখবে বা কি শুনবে শুনেন বর্তমানে যে পরকীয়াটা বেশি আপনারা নিজেরা সবসময় দিবেন এই কথা ডালবো মহিলারা পরকীয়া করে বেশি আজকাল বর্তমানে যে মহিলারা মনটা হচ্ছে গুড়ির মতো সুতার মতো ঠিক আছে আর মেয়েদের সাথে পরকীয়াটা করলে অনেক ভালো থাকে মন মানসিকতা অনেক ভালো থাকে নিজের ওয়াইফের কাছে সবসময় নিজের যে ভারসাম্য যে কথাগুলো মনের আবেগ দুঃখ কষ্ট বেদনা নিজের ওয়াইফের কাছে বলা যায় না বললে ওদের থেকে সংসারে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে আর ছেলে হোক মেয়ে হোক সবাই আলাদা আলাদা একটা পার্সোনাল লাগে ভাই কি ভাই